অশ্বমেধের ঘোড়া, একাধিপত্য, স্বপ্নের দৌড়, না সবগুলো শব্দই মোহনবাগানের জন্য ব্যবহার হতে হতে ক্লিশে হয়ে গেছে। শেষ কয়েক বছরে বাগানের পারফরম্যান্সের বিশেষণ হিসেবে এগুলো এত ব্যবহৃত হয়েছে যে এখন রীতিমতো নতুন বাংলা শব্দের খোঁজ চলছে মোহনবাগান নিয়ে লেখার সময়। চ্যাম্পিয়ন হওয়াটা বড় কথা নয়, সেটা তো মোহনবাগান রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছে। মোহনবাগান এখন চ্যাম্পিয়ন না হলেই বরং ভারতীয় ফুটবলে সেটা সবথেকে বড় খবর। তারা ঠিক এতটাই পার্থক্য তৈরি করে ফেলেছে ভারতীয় ফুটবলের বাকি দলগুলির সঙ্গে। বিষয়টি হলো কিভাবে চ্যাম্পিয়ন হচ্ছে তারা। মোহনবাগান এমনভাবে চ্যাম্পিয়ন হচ্ছে, দেখতে দেখতে মনে হচ্ছে একটা খোলা মাঠে মোহনবাগানই শুধু দৌড়চ্ছে, বাকি দলগুলো বসে রয়েছে দর্শক আসনে। অবাক বিস্ময়ে তারা শুধু দৌড়তে দেখছে মোহনবাগানকে। 21 ম্যাচে 49 পয়েন্ট, আইএসএলের ইতিহাসের যাবতীয় সব রেকর্ড ছিন্ন ভিন্ন করে এগিয়ে চলেছে হোসে মলিনার দল। 15টা জয়, 42টা পক্ষে গোল। হ্যাঁ, 21 ম্যাচে মোহনবাগান 42টা গোল করেছে। গড়ে প্রতি ম্যাচে 2টি করে গোল। গোল হজম করেছে মাত্র 14টি, সেখানে গোল পার্থক্য দেখা যাচ্ছে 28। শুধু পয়েন্টের বিচারে নয়, বাকি সব পরিসংখ্যানে বাকি দলগুলির থেকে অনেক অনেক এগিয়ে তারা। হাতে 3টি ম্যাচ, চ্যাম্পিয়ন হওয়ার ম্যাজিক পয়েন্ট 52। আগামী রবিবার যুবভারতীতে ওড়িশা এফসিকে হারাতে পারলেই সবুজ মেরুন আবির উড়বে গোটা বাংলায়। পরপর 2 বছর লিগ শিল্ড জয় মোহনবাগানের শুধু সময়ের অপেক্ষা। গত বছর তবু কিছুটা প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবার তো শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই মোহনবাগান। বাকিদের হাতে ছিল শুধুই কাগজ, পেন্সিল আর ভীষণ কঠিন অঙ্ক। সেই অঙ্ক ছিল মোহনবাগান পয়েন্ট নষ্ট করবে। কিন্তু এই মোহনবাগান এখন এদেশের ফুটবলে মোহনবাগান ছাড়া আর কাউকে নিয়ে বিশেষ ভাবে না।